এটা মানে এতটা আমাদের কিন্তু সামনেই যেতে দিচ্ছিল না। এইখানে কি জানে একটা দেখা যাচ্ছে, দেখেন সাদা মনে হচ্ছে কি জানে একটা মানে তাকিয়ে আছে একদম সাদা, কেমন জানে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, আমাদের খালি চোখে দেখা যাচ্ছে। একটু লাইট মারো তো, ওইটাতে ডিরেক্টলি লাইট মারো। এই যে ক্যামেরাতে ধরা পড়তেছে না। আচ্ছা আচ্ছা, ব্যাপার না ব্যাপার। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা কি? সাবধান 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 সাবধান। এগুলা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। সাবধান রাসেল, এইদিকে তুমি একটু গোলাপ জলটা ছেড়ে দিতে, ওইদিকে যাও ওইদিকে যাও। আমরা এখানে বেশি লেট করবো না আসলে। কেউ আমার সামনে যাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ, রাসেল সাবধান। সাবধান। দেখছেন এটা চারিপাশটাই ফাঁকা। হ্যাঁ রাসেল, এইখানে থাকা যাবে না, চলো এখানে থাকা ওইদিকে চলো। আসলে দর্শক দেখুন, এইখানে এই জায়গাটা এতটাই ভয়ানক যে প্রবেশদ্বার এইখান দিয়ে আসতে হয় আমাদেরকে। সেই প্রথম জায়গাটাতে এই বুড়ির ঘরটাতেই দেখুন কি একটা অবস্থা। এখানে আত্মারা এতটাই ভয়ানক যে আপনারা দেখলেই বুঝছেন, যে একটু আগেই দেখছেন যে কি ঘটনাটা ঘটছে। আমার তো ভয় হচ্ছে। রাসেল একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও 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 দাঁড়াও। রাসেল আমার কিন্তু কিছু আভাস পাচ্ছি, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, মানে এখানে কিছু একটা ঘটবে খুবই কাছে। আমার ওইটাই মনে হচ্ছে, তবে সাবধানে, ঠিক আছে? একটু চারদিক দিয়ে দেখে নাও ভালো। চারিদিকে একটু ভালো করে দেখুন, আর কেউ আমার আগে যাওয়ার চেষ্টা করবেন না। ওরা আর যত সময় আমার কাছে এই পানিটা আছে, ওরা কিন্তু আমাদের সেইটাই রাসেল, তোমার গুরুর একটু আশীর্বাদ আছে আমাদের। যাও আগাও আগাও। ও রাসেল রাসেল রাসেল, দেখুন। ও মাই গড। কিছু একটা আছে। ওকে প্রশ্ন করো রাসেল, ওকে প্রশ্ন করো। তুমি কে? কেন আমাদের পথ আটকিয়ে দাঁড়িয়ে আছো? উত্তর দাও। তুমি কে? কথা বলো আমাদের সাথে। ওকে বেশি রাগাবা না, ঠিক আছে? তুমি কে? কথা বলো। তোমরা এখানে কি করছো? তুমি এখানে কেন? আমাদের পথ আটকিয়ে দাঁড়িয়ে রয়েছে কেন? এটা আমার জায়গা। ও তাহলে তুমি এই গ্রামবাসী। তোমরা এখান থেকে চলে যাও। নিয়ে যাব আমি। তোকে আজকে আমি বলছি তোমরা চলে যাও। না আমি যাব না, আমি যাবার জন্য আসিনি। না হলে কিন্তু তোমাদের অনেক বিপদ হবে। না না, যত বিপদই হোক না কেন, গুরু আমাকে এই শিক্ষাটা দেয়নি। আমিও দেখি তোমরা আমাকে কি করতে পারো। রাসেল ওকে বন্দি করো, ওর সঙ্গে বেশি কথা বলে লাভ নাই। তুমি কি আমাকে আঘাত করার চেষ্টা করছো? এটা আমার জায়গা। তোমাকে আজকে বন্দি করে। এটা আমার জায়গা। দাঁড়াও, তুমি কথা বলো না। বেশি বাড়াবাড়ি করো না। দাঁড়াও রাসেল রাসেল সাবধান। না, তোমাকে আজকে বন্দি করে নিয়ে থাকবো আমি। তোমার পরিচয় দাও, এখনো সময় আছে। আমি বলছি তোমাদের ভালোর জন্য তোমরা চলে যাও। তোমাকে আজকে আমি বন্দি তোমরা করে কিন্তু নিয়ে আমাকে যাবো। কিছুই করতে পারবে না। তুমি দেখো আমার ক্ষমতা কতটুকু। চলে যাও তোমরা। আমার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণাই নেই। দেখলে আমি এখান থেকে যাবি কিনা বল। আমাকে তোমরা মাফ করে দাও, আমি আসলে বুঝতে পারিনি। এখানে আমার মাফ করতে ইচ্ছা করতেছে না, কিন্তু তুই যেভাবে দয়া করে আমাকে মাফ করে দাও। আসলে বল তোর সাথে কি ঘটনা ঘটেছিল, কেন তুই মানুষকে ক্ষতি করার চেষ্টা করিস? আমি এখানে কারোকে ক্ষতি করতে আসিনি। আমি এখানে আমি ছাড়াও অনেক খারাপ আত্মা আছে যাদের সঙ্গে তুমি লড়তে পারবে না। তাই দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি মুক্তি পেতে চাই। তুই যদি আমার হাত থেকে মুক্তি পেতে চাস তাহলে তোকে শপথ করতে হবে তুই আর মানব জাতিকে বিরক্ত করবি না। হ্যাঁ আমি শপথ করব, তাও তোমাকে ছেড়ে দিতে হবে। রাসেল এমন হচ্ছে ভালো আর থেকে ছেড়ে দাও। আমি ছেড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও। আপনারা কি বলেন? হ্যাঁ আমাকে ছেড়ে দাও। ওকে আপনারা যেহেতু বলছেন এটা আমি ছেড়ে দিতে। যা, তোকে ছেড়ে দিলাম, তুই মুক্ত। যা, তোকে ছেড়ে দিলাম, তুই আজকে মুক্ত। আমার লাইটটাও ঠিক হয়ে গেছে। জাতিকে কোনো বিরক্ত করবি না, না হলে কিন্তু তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। আচ্ছা রাসেল এখন সামনে যাবো, চলো দেখি কি অবস্থা। দর্শক আসলে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যা আপনারা হয়তো নিজের চোখেই দেখছেন। আর এরকম বিপদের সম্মুখীন আমরা প্রায়ই হই।
আমি ভাবতেছি তোমার গুরুর এই পানির কি এত ক্ষমতা, আমি বুঝলাম না। মানে মারার সঙ্গে সঙ্গে করে আত্মাটাকে বন্দি করে ফেললো। আমি তো আগেই বলেছি ভাই, এটা 40 বছরের সাধনার ফল। আল্লাহু আকবার, আমি তো অবাক। হ্যাঁ দর্শক, আসলে এরকম বাধা বিপত্তি আমাদের মাঝে মধ্যে সম্মুখীন হতে হয়। আর আত্মাটা হয়তো ভালো ছিল, যার কারণে আমরা ছেড়ে দিলাম। কিন্তু আসলে যে দুষ্ট আত্মারা আছে তাদেরকে আমরা বন্দি করার জন্য, একটা যজ্ঞ করার জন্য মানে সন্ধ্যাবেলাতে আমরা সেখানে আয়োজন করে রাখছি। আমি অনেক আত্মাকেই বন্দি করেছি, কিন্তু আমি বুঝতে পারি কোন আত্মাটা ভালো এবং কোন আত্মাটা খারাপ। এই আত্মাটা খুবই ছোট এবং খুবই ভালো, এর মনটা ভালো, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে এই মানুষকে বিরক্ত করেছে। কিন্তু ওকে আমি হ্যাঁ, আমার মনে হচ্ছে দুষ্ট আত্মারা ওকে এখান থেকে যেতে দিচ্ছে না, ঠিক আছে? ওকে আমি শপথ করিয়েছি ও আর মানব জাতিকে কোনো ক্ষতি করবে না, ভালো করার চেষ্টা করবে। আচ্ছা, দেখা যাক। আসেল, আমরা এখন ভিতরে যাব, ঠিক আছে? মাথায় রাখবে, ভিতরে কিন্তু অনেক বিপদ অপেক্ষা করতেছে। রাস্তাটা হ্যাঁ, রাস্তাটা ওইদিকে। দর্শক, আপনারা দেখতেই পেলেন যে আসলে কতটা ভয়ঙ্কর ছিল। যখনই আত্মার আগমন ঘটে কেমন যেন আসলে আলোটা হঠাৎ করে ডিস্টার্ব দেওয়া শুরু করে দেয়। হ্যাঁ রাসেল, সাবধান। এখানে সবগুলো আত্মা একজোট হয়ে আছে। আমার ওইটাই মনে হচ্ছে, কেমন যেন গা যেমন একটা পরিবেশ। সাবধান মিনার, রাসেল, রমজান, সাবধানে কিন্তু, ঠিক আছে? আর ইনশাল্লাহ তোমার গুরু যে শিক্ষাটা দিছে আজকে, হয়তো আমাদের কাজে লাগানোর দিন চলে আসছে। দাঁড়ান, আপনারা এই জায়গায় থাকুন, রাসেল সাবধানে, ঠিক আছে? আমরা যে জায়গাটাকে বানিয়েছি এখানে হয়তো কোনো কিছু আত্মার নির্ভর করতে পারে, সেই জন্য আমি এই জায়গাটাকে শুদ্ধ করে নিচ্ছি। আসলে আমরা যে জায়গায় সাধনা করি না কেন, যে কাজ করি, এই জায়গাটা আগে আমাদেরকে বন্ধ করে নিতে হয় তন্ত্রমন্ত্র দিয়ে। এই জায়গাটাকে বন্ধ করে দেখুন, আমরা অনেকগুলো ইয়ে রাখছি, এইগুলোর ভিতরে আমরা এই আত্মাগুলোকে বন্দি করে নিয়ে যাবো। আসলে এই আত্মাগুলোর মানে এরা এতটাই শক্তিশালী যে আমি প্রথম দিনে এদের সাথে পেরে উঠতে পারিনি। এই জন্য গুরুর সাথে আলোচনা করে এবং গুরু আমাকে এই তার 40 বছরের সাধনার ফলটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। গুরুর এই অবদান আমি কোনোদিনে ভুলতে পারবো না। রাসেল, সাধনায় বসবে এবং দুষ্ট আত্মাদেরকে কিন্তু হাজির করতে হবে এবং ওদেরকে বন্দি করতে হবে। এগুলো জ্বালিয়ে দাও, মিনার, এগুলো জ্বালিয়ে দাও, এগুলো সব কয়েকটা জ্বালায় দাও। ম্যাচটা আমার পকেট থেকে ঢেল দিছি, দেখো। সবকিছু সাবধানে করতে হবে কিন্তু, ঠিক আছে? দর্শক, আমরা চলে আসছি সাধনা স্থলে এবং এখানে আজকে রাসেল যজ্ঞ করবে। আসলে সে তার গুরু থেকে পুরোপুরি শিক্ষা নিয়ে আসছে, আর এখানকার যে আত্মাগুলো আছে সেগুলোকে বন্দি করবে। রাসেল সাবধান, এখানে কিন্তু আর চারিদিকে সবাই সাবধান, চারিদিকে কিন্তু অনেক অতৃপ্ত আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে। ওই মশলাটা জ্বালিয়ে গেড়ে দাও, এই সাইডে গেড়ে দাও, ওই গাছের খুব সাবধানে ওই মশলাটা জ্বালিয়ে সাবধানে কাজ করবো। আমি কিন্তু অনেক আওয়াজ শুনতে পাচ্ছি চারদিক থেকে। সাবধান। দাঁড়ান,
আপনাদের সুরক্ষা ক্ষেত্রে আমি একটা কাজ করি। ওরা আপনাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক সাবধান। দর্শক, আমরা এখন একটা যজ্ঞ করতেছি। এখানকার যে কয়েকটা আত্মা আছে, দুষ্টু আত্মা, সেগুলোকে আমরা এখন বন্দি করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন অবশ্যই যেন রাসেল এটা করতে পারে। গতবার আমরা এখানে আসলে তাদেরকে বন্দি করে দিয়েছিলাম, কিন্তু আসলে সেটা সীমিত সময়ের জন্য, যে জন্য আমরা পরবর্তীতে রাসেলের গুরুর থেকে শিক্ষা নেওয়ার পরে রাসেল এখানে আসছে আত্মাগুলোকে বন্দি করার জন্য। সবাই দোয়া করবেন আমরা যেন সফলভাবে কাজটা করতে পারি। আসলে এখানে আপনাদেরকে আবার ঘটনাগুলো বলে নেই। এখানে একটা অঘরী তান্ত্রিক, মানে এখানে প্রায়ই অনেক মানুষকে ভুলায় ভেলায় নিয়ে এসে এখানে বলি দিত সে অমর হওয়ার জন্য, কিন্তু কী হলো, হিতে বিপরীত হয়ে তারই একজন বলি দেওয়া আত্মার হাতে তার নির্মম মৃত্যু হয় এখানে। তারপরের থেকে জায়গাটাতে গ্রামবাসী আসতে পারে না, গ্রামবাসী খুবই ভীতু থাকে। একবার এখানে গ্রামের একটা ছেলে, আসলে এরা পাড়ি দিয়ে হেঁটে যাচ্ছিল, আসলে আপনাদেরকে কি বলবো তার যে কী অবস্থায় ছিল। পরের দিনে তাকে অজ্ঞান অবস্থায় এখানে পাওয়া যায়। আর তার মুখ থেকে যে ঘটনাগুলো শোনা গেছিল সেগুলো যে কতটা ভয়ঙ্কর আর ভয়ানক ছিল। যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রাসেল, কি মনে হচ্ছে আত্মা বশ হবে? হ্যাঁ ভাই, আজকে আমার গুরু দেওয়া শিক্ষা আমি সম্পূর্ণটা কাজ লাগাবো। আশা করি গুরু আমাকে সঠিক শিক্ষাটাই দিয়েছেন। মিনার, তুমি এই মশালটা হাতে নিয়ে আমার এই সাইডে দাঁড়িয়ে থাকবে, এই গন্ডিটার ভিতরে নড়াচড়া করবে না, কোনো কথা বলবে না। এটা ওই পাশে রেখে দাও, এটা এখানে রেখে। এই মশালটা ওর হাতে দিয়ে দাও। আমি সাধনায় যাওয়ার সময় পরে আমাকে কেউ ডাকবে না। এই গন্ডির ভিতরে আসো, তুমি দাঁড়িয়ে থাকবে, তুমি দাঁড়িয়ে থাকবে, খুব সাবধানে। ওকে। হ্যাঁ রাসেল, তুমি কি প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত। আপনারা সবাই চুপ করে থাকবেন, যে যার মতো থাকবেন, এবং আপনাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না সে। আমি আপনাদেরকে বন্দি করে দিয়েছি শরীরটা আপনাদের। দর্শক, এখন রাসেল যজ্ঞ করতেছে। চারপাশে নিস্তব্ধ একটা অন্ধকারের হাতছানি দিয়ে একটা সেই অঘরী তান্ত্রিকের সেই যজ্ঞ কেন্দ্রে এসে যজ্ঞটা সে নিজে করতেছে, এবং তার যে গুরু তাকে সে পরিপূর্ণভাবে শিক্ষা দিতে সফল হয়েছে। চারদিকের অবস্থান দেখেন, একদম নিস্তব্ধ একটা নিরিবিলি পরিবেশ। তারই মাঝে যজ্ঞ করতেছে রাসেল। সাবধানে রাসেল, সাবধানে। সাবধান সাবধান, ঠিক আছে? এখানে কিন্তু মহাযজ্ঞ চলতেছে। আর এই পুতুলটা আসলে তার গুরু দিয়ে দিছিল, এই পুতুলটা নাকি এখানে রেখে ই করতে হবে। আর এই পুতুলটা সম্পর্কে আর ততক্ষণে আপনাদেরকে একটু ধারণা দেই। এই আত্মা যখন বন্দি হয়ে যাবে তখন নাকি এই পুতুলটা আপনা আপনি পুড়ে ছাই হয়ে যাবে। আর এই পুতুলটা যে কী হবে সেটা আমরা এখনও জানি না। কথা একটু কম বলাই ভালো। দেখি রাসেল কী করে, সেইগুলো আমরা পুরোপুরিভাবে দেখব।
বসানো রমজান তুমি মিনারের পাশে যা দাঁড়াও। না, আজকে কোনো বাহানা চলবে না। আজকে তোমাদেরকে সবাইকে আমি বন্দি করে নিয়ে যাব। আজকে আর তোমাদেরকে ছাড়বো না। তোমরা গত দিনে আমাকে অনেক অত্যাচার করেছো, কিন্তু আজ তোমাদেরকে আমি বন্দি করে নিয়ে যাব। তোমরা এলাকাবাসীর উপরে অনেক অত্যাচার করো, আবার আমাকে না, এটা এটা তোমাদেরকে না, আমি এই কথা শুনবো না। তোমরা যতই বাহানা করো না কেন, তোমরা অনেক ছলছুটি, তোমরা অনেক চালাক। তোমরা কথায় যা বলো কাজে অন্যটা করো। তোমাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। হ্যাঁ, তোমরা এখন আমার সাথে কথা বলছো এত সুন্দর করে, আমি যখনই তোমাদেরকে ছেড়ে দেব তখন তোমরা আবার তোমাদের ভয়ঙ্কর রূপটা দেখিয়ে দেবে। তোমরা যে অমানুষ এবং একটা আত্মা, তোমরা তার পরিচয় দাও। কোথায় গেলি? কথা বল। কথা আজকে তোমাকে বলতেই হবে। হ্যাঁ, আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না। আমি ভয় পাই না তোমাদেরকে। তোমাদের মতো হাজার হাজার আত্মাকে আমি বশ করেছি। না, আমি তোমাদেরকে ছেড়ে দেব না। তোমাদেরকে অনেক কষ্টে ধরেছি আমি তোমাদেরকে আমার হাত থেকে ছুটে যাওয়া তো সহজ নয়। দেখলে, তোমাদেরকে আবার ধরে ফেললাম। রাসেল চারিদিকে বাতাস শুরু হয়েছে, মনে হয় আত্মা আসতেছে। রাসেল সবাই সাবধান, চারিদিকে প্রচুর এরা কিন্তু অনেক ভালো কথা বলছে, আমার যোগ দিয়ে বাধা দেবে না। তোমাদের যত শক্তি আছে আমার উপর প্রয়োগ করতে পারো, কিন্তু আমার কিছুই করতে পারবে না। দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি মজা। বৎসরিয়া মরিয়া বৎস বৎস। মাই গড, এ কি শুরু হয়েছে? ও মাই গড, চারদিক দিয়ে কি বাতাস! তোমাদের কোনো বাহানাই চলবে না। আজকে তোমাদেরকে আমি বন্দি করে দিতে হবে। তোমরা এখন কেন বলছো যে তোমরা গ্রামবাসীর উপর আর অত্যাচার করবে না? কিন্তু এতদিনে তোমরা তো এটা করোনি। আমি গত দিনে এসেছি, কিন্তু তার মাঝে তোমাকে আমি সম্পূর্ণ বন্দি করতে পারিনি, কিন্তু কিছু সময়ের জন্য বন্দি করে দিয়ে গিয়েছিলাম। আমি মনে করেছিলাম তুমি এতে হয়তো ভালো হয়ে যাবে, তুমি গ্রামবাসীর উপরে আর কোনো অত্যাচার করবে না, কিন্তু তুমি এটা শোনোনি। তুমি তোমার রূপটা প্রকাশ করেছে, গ্রামবাসীর উপর আরও বেশি ভয়ানক অত্যাচার করেছে। এর শাস্তি তোমাকে পেতেই হবে। তোমাদেরকে আমি বন্দি করে আমার সঙ্গে নিয়ে যাব। না, তোমাদেরকে বন্দি করতেই হবে আমায়। রাসেল ভালোভাবে কাজ করবা, ওদেরকে কিন্তু বশ করতে হবে। এবার পালা এসেছে তোমাদেরকে বন্দি করার। তোমাদেরকে এখন বন্দি করে নিয়ে যাব এবং হ্যাঁ, তোমাদেরকে আমি একদম মৃত্যুদণ্ড দেব না, কিন্তু এমন অবস্থা করব তোমাদেরকে সারা জীবন আমি এই বোতলের ভিতরে বন্দি করে রাখবো। যা, তুই ওখানে যা। এই তুই এখানে যা, এখানে যা, যা, দাঁড়া। আয় আয়, এখানে আয়। আয়, না আসলে কিন্তু খবর আছে।
আয় আয়। কেন লোকজনের ক্ষতি করার আগে এটা ভাবা উচিত ছিল তোদের। তোদেরকে তো আমি একদিন সময় দিয়েছিলাম। মন্দির বাইরে যেও না, সাবধান সাবধান মিনার। হ্যাঁ, মন্দির বাইরে যেও না। ও মাই গড, কি একটা গন্ধ, বৃষ্টি গন্ধ আসতেছে রাসেল। ওরা এখনো কয়েকটাকে আমি আটকাতে পারিনি। ওদের ভিতরে কেউ মহিলা আছে, মহিলাদেরকে আমি ওখানে আটকাবো না। যা করবো রাসেল, খুবই সাবধানে। চারদিকে কিন্তু খুব মানে খারাপ অবস্থা, তবে এখন কিন্তু একটু ভালো অবস্থা। যে বাতাস শুরু হয়েছিল, তুমি মনে হয় কিছু আকারে বন্দি করছো। হ্যাঁ, এখন কেমনটা লাগে? এখন আকুতি মিনতি এটা আমি শুনবো না। রাসেল, এখন কিন্তু এটা একটু থেমে গেছে, ঠিক আছে? একটু দাঁড়ান, আমি একে বন্দি করে দিই। গুরুর দেয়া পানিটাকে আমি দিয়ে এটা বেঁধে দিলাম। ও মাই গড রাসেল, কেমন লাগে? আমি বলেছিলাম না, আমার সঙ্গে যে বেশি চালাকি করার চেষ্টা করবে তাকে আমি জ্বলিয়ে দেব। তোদের কয়েকজনকে আমি বন্দি করেছি, তারা কিছু করেনি, কিন্তু তুই বেশি চালাকি করেছিস, তোকে আজ জ্বলিয়ে দিলাম, জ্বালিয়ে দিলাম। দর্শক আপনারা দেখেন, এই পুকুরটা জ্বলে গেল। আমার মনে হচ্ছে যে আত্মারাও মনে হয়, আর পরিবেশটা একদম শান্ত হয়ে গেছে। আমার মনে হচ্ছে আত্মারা সবাই চলে গেছে, বন্দি হয়ে গেছে। আসলে ভাই, আমি ওদেরকে সব কটাকে আমি বন্দি করেছি। এটার ভিতরে কিন্তু একটা খুবই শক্তিশালী ছিল, সে আমার বশে আনতেই চাইছিল না। তাকে ভিতরে নিয়েছিলাম, সে যে কোনো মূল্যে হোক সে বাইরে চলে গিয়েছিল, এবং তাকে আমি এই পুতুলের ভিতরে প্রবেশ করিয়েছি, তার আত্মাটা। তারপরে জ্বালায়া দিছো? ওকে আমি জাদু শক্তির মাধ্যমে ওকে আমি জ্বালিয়ে দিয়েছি। ওকে, বুঝতে পারছি রাসেল। এবং আসলে কি, প্রত্যেকটা আত্মারই একটা শরীর লাগে, তাছাড়া তাদেরকে বশ করা যায় না। যেরকম আমি এই ভিতরে সবগুলো আত্মাকে আমি বলেছি, এগুলোকে তো জ্বালায় দিতে হবে, তাই না? এটা আমার সঙ্গে করে নিয়ে যাব, এটা আমি গুরুর কাছে দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আমি গুরুর কাছে শপথ করে এসেছি। তো ভাই, এখানে গ্রামবাসীরা এদের দ্বারা অনেক অত্যাচারিত হতো, এখন আর এগুলো হবে না। এদেরকে আমি সবগুলোকে ধরে নিয়ে যাচ্ছি, এবং আশা করি এখন সবাই সুখে শান্তিতে থাকতে পারবে। এখানে আর কোনো সমস্যার সৃষ্টি হবে না, এখানে কোনো আত্মা নেই। সবগুলো আত্মাকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এখনো তুমি ভাই দাঁড়ান, আমি কিছুর আভাস পাচ্ছি। আবার কি? তুমি না বন্দি করে দিলে সবাইকে, আবার আভাস? এই, ও মাই গড, ওইদিকে কেন রাসেল? ভাই, এখানে আমার আগে কেউ কোনো দুষ্ট আত্মাকে গেড়ে দিয়ে গিয়েছিল, পুঁতে দিয়ে গেছে। হ্যাঁ, পুঁতে দিয়ে গিয়েছিল। এটা আমি যখন এদেরকে সরিয়ে দিয়েছি, ও জাগ্রত হয়ে গেছে, ওর মেয়াদটা শেষ। কারণ সাবধান রাসেল, ও যেন তোমাকে আক্রমণ না করে। অলরেডি আমি দেখে নেই ও কোথায় আছে। দাঁড়ান, আমি আগে দেখে নেই ও কোথায় আছে। শয়তান, তুই এই জায়গায় আছিস? দাঁড়া, তোকে আমি বন্দি করে নিয়ে যাব আমার সঙ্গে, তোর নিজস্ব শরীরেই দেখিয়ে দেবো আমার কতটা পাওয়া। যা করবে সাবধানে রাসেল। আত্মা ঠিক ওইখানে? হ্যাঁ। ও মাই গড, এই দেখুন কি অবস্থায় আছে। আচ্ছা তুমি এটা ই করো, সাবধানে কিন্তু, ঠিক আছে? গন্ডির ভিতরে কেউ আসবেন না। দেখছেন, একে একটা শরীর দিয়ে, দেখুন ক্যামেরাটা এদিকে আনুন ভাই, একে একটা শরীর দান করেছে, শরীর দিয়ে একে বশ করে রেখেছে। এই দেখুন, আচ্ছা এখানে লাইট ধরো না, লাইট ধরো না, ক্যামেরাতে আসতেছে না। হ্যাঁ, এই দেখুন ও মাই গড কিভাবে বন্দি করে রাসেল, রেখেছে।
আসলে এরকম পৃথিবীতে মানুষ থাকতে পারে, একটা আত্মাকে বলি দেওয়ার পরে তার আত্মা আবার বন্দি করে রাখছে। হ্যাঁ এই দেখুন, এই দেখুন এর ভিতর বন্দি করে নিয়েছে। আমাকে আবার আসন তৈরি করতে হবে, আসনটা জ্বালাতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো, ওইটাকে তুমি যেভাবে ওইটাকে তুমি বন্দি করে নাও, বন্দি করে নাও। এর শরীর থেকে বাইরে চলে গেছে, আবার এইখানে ঘোরাফেরা করতেছে। একটু দাঁড়ান, মশালটা ওইদিকে ধরো। আর সবাই সাবধান কিন্তু, কথা বলবেন না কেউ। আমি যত দ্রুত সম্ভব ওকে ওর শরীরে এইখানে ফিরিয়ে এনে ওকে আমার সঙ্গে করে নিতে হবে। তোমার নাম কি? কথা বলছো না কেন? আমার সঙ্গে কথা বলো। আমার সঙ্গে পাগলামি? দাঁড়াও, তোমার সঙ্গে আর কথা বলবো না। আমি ভালো করে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করি। ওকে বন্দি করে দাও, ওর সঙ্গে কোনো কথা নাই। হ্যাঁ ভাই, আমি ওকে বন্দি করে দেব, আপনার কথাটাই ভালো। সবগুলো আত্মাকেই বন্দি করেছি। আল্লাহু আকবার। তাহলে এখন কি করতে হবে? এগুলোকে তুমি তোমার সঙ্গে নিয়ে যাবে? এগুলোকে আমি আমার সঙ্গে খুব যত্ন সহকারে গুরুর কাছে নিয়ে যাবো, খুব সাবধানে নিয়ে যাবো। আচ্ছা রাসেল, তুমি আমাদের দর্শকের জন্য কিছু বলে দাও, ঠিক আছে? হ্যাঁ, আসলে দর্শক, এখানে যেগুলো আত্মাগুলো ছিল অনেক দুষ্টু প্রকৃতির আত্মা ছিল। আসলে আত্মা দু ধরনের হয়, কিছুগুলো ভালো হয়, কিছুগুলো খারাপ হয়। যেমন আমি ফার্স্টে একটা আত্মাকে বশ করেছিলাম, সেটাকে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। সে খুবই ভালো একজন পজিটিভলি আত্মা। এবং যেগুলো নেগেটিভ আত্মা আছে, নেগেটিভ বলতে এখানে খারাপ বুঝেছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলেছি। খারাপ আত্মাদেরকে আমি বশে এনেছি এবং তাদেরকে বন্দি করে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। এখানে এই জায়গাটা এখন উন্মুক্ত। তবে এখানে একটা আমরা ভালো আত্মাকে কিন্তু প্রথমে ছেড়ে দিচ্ছি আমাদের রাসেল, অর্থাৎ কারণটা ছিল সে আত্মাটা আমাদের থেকে ক্ষমা হয়েছিল, যার কারণে তাকে আমরা ছেড়ে দিছিলাম। আর সে বলছে সে এলাকার মানুষের জন্য, গ্রামের মানুষজনের কোনো ক্ষতি করবে না, সে শুধুমাত্র এখানে থাকতে চাইছে, আসলে সেই জায়গাটার মায়াটা ছাড়তে চাচ্ছে না, এই কারণে। সো দর্শক, আমরা আর বেশিক্ষণ এখানে লেট করব না। আর অবশ্যই ভিডিওটা আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না, এগুলো শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য আমরা তৈরি করছি।